শীত তো প্রায় শেষ হতে চললো এবং এই মুহূর্তে কিছুটা হলেও গরম অনুভব হচ্ছে। শহর কলকাতায় তাপমাত্রা এই মুহূর্তে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে শুধু তো শহর কলকাতার তাপমাত্রার কথাই আমাদের মাথায় রাখলে হবে না। ভারতের আর বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানকার তাপমাত্রার পারদ কেমন থাকবে, কারণ এই মুহূর্তে যে শীতের আমেজ যে আমরা অনুভব করছিলাম তার থেকে কিছুটা হলেও বিরতি পড়তে চলেছে। এবং সেক্ষেত্রে যেমনটা ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ আইএমডি তারা বলছে যে ঝড় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস এখনই থেকেই দেওয়া হচ্ছে, অর্থাৎ শীতের শেষ এবং গরমের শুরু সেখানেই কিনা একটা বর্ষার অনুভূতি আপনারা পেতে চলেছেন, এমনটাই কিন্তু বলছে ভারতীয় আবহাওয়া দফতর। সেক্ষেত্রে যে সময়সীমাটা বলা হচ্ছে যে ধরুন এই 22 থেকে 25শে জানুয়ারি পর্যন্ত, 22 থেকে 25শে জানুয়ারি পর্যন্ত প্রায় 9টি রাজ্যে এই ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা জারি থাকছে। এবং শুধু তাই নয়, বেশ কিছু জায়গায় তুষারপাত হতে পারে সেটাও বলা হচ্ছে। আপনাদেরকে আরও ডিটেলসে বলবো যে কোন কোন জায়গায় কত তাপমাত্রা থাকছে, কোথায় কবে বৃষ্টিপাত হতে পারে সেটাও আপনাদেরকে বলে রাখবো। তবে যে 9টা জায়গার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে আইএমডির তরফে যে হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান এই যে জেলাগুলো আছে এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কি ভারী বৃষ্টিপাতও হওয়ার একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি পশ্চিম হিমালয়ের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে 22 থেকে 24শে জানুয়ারি পর্যন্ত তুষারপাত হতে পারে, এমনটি সম্ভাবনার কথা শোনাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশে, এবং 20 তারিখ থেকে হিমাচল প্রদেশে সেখানে দেখা যেতে পারে হচ্ছে যে প্রবল বৃষ্টি শুরু হতে পারে। অন্যদিকে যেমনটা বলা হচ্ছে পাঞ্জাবের ক্ষেত্রে, পাঞ্জাবে 22শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তার পাশাপাশি জম্মু কাশ্মীর, এই সময় অনেকেই জম্মু কাশ্মীরে ঘুরতে যান এবং সেই জম্মু কাশ্মীরের আবহাওয়া কীরকম কী থাকছে সেটাও বলবো। যে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই জায়গাতে 20 তারিখ, 21 তারিখ এবং 23 তারিখে এই দিনগুলোতে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি তুষারপাত হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এই দিনগুলোতে। এবং শুধু তাই নয়, 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জম্মু কাশ্মীর এবং লাদাখে, এমনটাই বলছে পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরের। তবে এই মুহূর্তে আমরা জানি যে দূষণগ্রস্ত দিল্লি এবং দিল্লির বাতাসের গুণগত মান যেভাবে খারাপ হতে শুরু করেছে, সেই আবহে দাঁড়িয়ে দিল্লিতে কি আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে ভারতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে যে দিল্লির তাপমাত্রা ওই ধরুন প্রায় ওই 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছির মধ্যেই ঘোরাফেরা করবে। এবং সেক্ষেত্রে কিছুটা হয়তো স্বস্তি পেতে পারেন দিল্লির মানুষজন এবং কিছুটা দূষণের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কারণ সেখানেও বৃষ্টির পূর্বাভাস থাকছে 23শে জানুয়ারি থেকে। 23শে জানুয়ারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং চারিদিকে কুয়াশার দাপটও দেখা যেতে পারে, এমনটি কিন্তু বলা হচ্ছে। তার পাশাপাশি হচ্ছে 20শে জানুয়ারি থেকে রাজ্যের 10টিরও বেশি জেলাতে সেখানে কড়া শীতের সতর্কতাও জারি করা হচ্ছে। যেমন যে জায়গাগুলো হচ্ছে অযোধ্যা, লখনৌ, কানপুর, রায়বেরেলি, আগ্রা, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, মিরাট এই জায়গাগুলোতে সেখানে কিছুটা হলেও তাপমাত্রা আরও অনেক এক ধাপ করে নামতে শুরু করবে এবং সেখানে প্রবল হাওয়া বইবে, যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে সেখানে আপনারা শীতের আমেজটাকে অনুভব করতে পারবেন। তবে বলা হচ্ছে যে 20শে জানুয়ারি থেকেই বিহারের ক্ষেত্রেও যে আবহাওয়ার পরিবর্তন তাও হতে পারে। পাটনা, গয়া, বক্সার, ছপড়া, দারভাঙ্গা, সহরসা, পূর্ণিয়া, কাটিহার এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে, অর্থাৎ 21 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা। এরপর যেটা হলো যে হরিয়ানার ক্ষেত্রে কি হতে চলেছে, হরিয়ানাতে বলা হচ্ছে যে 26শে জানুয়ারি পর্যন্ত সেখানেও এই বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে পাঞ্জাবের ক্ষেত্রে যদি দেখি, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়, জলন্ধর, মোহালি, বাটিন্ডা এই সমস্ত অঞ্চলগুলোতে 20 থেকে 22শে জানুয়ারির মধ্যে প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে কুয়াশাও আচ্ছন্ন থাকবে সেই সময় এখানকার পরিবেশ। অন্যদিকে 22 এবং 23শে জানুয়ারি রাজস্থানের সেখানে শিকার, জয়পুর, যোধপুর, উদয়পুর, ভরতপুর এবং শ্রী গঙ্গানগর জেলাতে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা যদিও কিছুটা কমবে এমনটি বলছে। এবং অন্যদিকে মধ্যপ্রদেশের ক্ষেত্রে যদি দেখি, 21শে জানুয়ারি পর্যন্ত সেখানে স্বস্তি থাকবে, তবে 22-23 এই দুটো দিন সেখানে প্রবল বৃষ্টি হতে পারে এমনটাই বলা হচ্ছে। এর পাশাপাশি ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, জব্বলপুর, উজ্জয়িনী এই সমস্ত জায়গাতে কিছুটা হলেও তাপমাত্রা
কমতে পারে এমনটাই ইঙ্গিত মিলছে। অর্থাৎ 20শে জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে এই খারাপ একটা আবহাওয়া এবং উত্তরাখণ্ডের ক্ষেত্রে 4 থেকে 5 ডিগ্রির আশেপাশে সেখানেই তাপমাত্রা বজায় থাকবে এমনটাই বলা হচ্ছে। সিমলার ক্ষেত্রে 14 থেকে 2 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হয়ে যেতে পারে এবং মানালিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে হচ্ছে -3 ও সর্বনিম্ন -15 ডিগ্রি পর্যন্ত নিচে নামতে পারে। অর্থাৎ এই হচ্ছে একটা আবহাওয়ার পুরো ম্যাপ, যেখানে ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছে এবং কোথায় কোন কোন জায়গাতে বৃষ্টির পূর্বাভাস কবে থাকছে, কত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। যারা যারা এই ভিডিও দেখছেন এবং যদি কেউ এখানকার বাসিন্দা হন তাহলে তাদের জন্য অবশ্যই এটা কাজে লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।